হ্যালো সবাইকে। বেশ কিছুদিন আগে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা সেই দিন সকালবেলাই চলে গিয়েছিলাম আমাদের নিকটবর্তী বাবা পঞ্চানন্দের মন্দিরে। মন্দিরটি বেশ পুরনো এবং অতীব প্রাচীন, লোকালয়ের বহু প্রসিদ্ধ একটি মন্দির। মন্দিরটির বয়স প্রায় 600 বছরের পুরনো। কথিত আছে বাবা পঞ্চানন্দ এখানে নিজেই প্রকট হয়েছিলেন। এখানে যে বটবৃক্ষটি আছে সেটি নাকি 600 বছরের পুরনো, আর এখান থেকেই নাকি উনি প্রকট হয়েছিলেন। এই হলো আমাদের বাবা। বিগত 2 বছর ধরে আমরা এখানেই প্রত্যেক অ্যানিভার্সারি সকালবেলা পুজো দিতে আসি। মনটা ভীষণ ভালো লাগে এখানে পুজো দিতে এসে। এই হলো সেই বটবৃক্ষ, বহু প্রসিদ্ধ। বলা হয় আগেকার দিনে নাকি বহু মানুষ দিনের পর দিন এখানে ধন্যে দিয়ে পড়ে থাকতো, বিভিন্ন রোগ ভোগ জরা ব্যাধি এইসব আরোগ্য লাভের আশায়, আর বাবার কৃপায় তারা সুস্থও হয়ে যেতেন। আর যেখানে বাবা থাকবে সেখানে মা না থাকলে হয়? তো বাবার ঠিক পিছনের দিকেই রয়েছে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরও বহু পুরনো, প্রায় 500 বছর আগের। আমাদের মায়ের মন্দিরের যিনি পুরোহিত মশাই ছিলেন, উনি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমাদের বিভিন্ন গল্প বলে শোনাচ্ছিলেন। এখানকার পুরোহিত মশাইদের ব্যবহার এত সুন্দর, আর ওনারা পুজোর সময় খুব সুন্দরভাবে আমাদের অঞ্জলি দেওয়ান, বিভিন্ন আচার নিয়ম পালন করেই ওনারা পুজোটা করান আমাদের। আমরা খুব শান্তি মতো নিষ্ঠা করে ওখানে পুজো দিতে পারি। এই জন্যই আমি প্রত্যেক বছর আমি ওখানেই যাই। আমার খুব ভালো লাগে এই মন্দিরে বারবার আসতে, মনটা শান্ত হয়ে যায়। তো আমরা এখানে 2 জায়গায় পুজো দিয়েছিলাম, মায়ের কাছেও দিয়েছিলাম এবং বাবার কাছেও তো প্রথমেই গিয়েছিলাম। তো এভাবেই কাটলো আমাদের একটা সুন্দর সকাল, একটা শুভ দিনের শুভ সকাল আমরা এভাবেই উদযাপন করলাম।